নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো আপনারা যারা শর্ট ভিডিও করছেন, তো তাদের ভিউ আসছে না, বা ভিউ আসলেও সেটা খুব অল্প, বা সাবস্ক্রাইব গেইন করতে পারছেন না। আজকে আমি তাদেরকে পুরো ফ্রিতে এসইওর একদম পুরো ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমি এই যে চ্যানেলটা নিয়ে ভিডিও করছি, এই চ্যানেলটার ভিডিও এর আগে একটা ভিডিও করা আছে। হ্যাঁ, তখন আপনারা দেখবেন সাবস্ক্রাইব অনেকটা কম ছিল, খুব সম্ভবত 32টা ছিল। হ্যাঁ, কিন্তু এখন ফের আবার সাবস্ক্রাইব বেড়ে গেছে। নতুন যে ভিডিও আপলোড করেছি এতে সাবস্ক্রাইবটা মনে হয় এসেছে কি বলতে পারছি না, তাও একবার দেখে নিচ্ছি আমি। না, এটাতে সাবস্ক্রাইব আসেনি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ওপেন করেছি, এর আগে এটা করিনি, দেখিনি আমি। না, এটাতে আসেনি, তাহলে অন্য কোনো ভিডিওতে সাবস্ক্রাইবটা এসেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে অল্পক্ষণের মধ্যেই সাবস্ক্রাইবটা এসেছে, কারণ আমি এটা আগে লক্ষ্য করিনি। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলার ছিল, এবার দেখবেন আপনারা, আমি একটা এই যে আমি এটা কপি করলাম। হ্যাঁ, এটা সব ভিডিওর ক্ষেত্রে কার্যকর হয় না। যে ভিডিওর যে মানে এটা থাকে, তো আমার এই ভিডিওর এই দুটো ভিডিও পরপর একই ছিল বলে আমি দুটো একই ডেসক্রিপশন দিয়ে দিলাম, সমস্যা হবে না। আর এই ভিডিওটা আপনাদের সামনে আমি আপলোড করব। এখন রাত 11টা বাজে, কিন্তু এই সময় ভিউ আসার কথা নয়। আর আমি হচ্ছে যখনই মনে হয় তখনই আমি ভিডিও আপলোড করে দিই। তার একটাই কারণ, আমার যেহেতু আছে, মানে কিওয়ার্ডগুলো খুব ভালো থাকে, অন্তত ভিউটা সাবস্ক্রাইব বলছি, ভিউটা শর্টস ফিটস না আসলেও অন্তত সার্চে চলে আসে। হ্যাঁ, আর এই আমার যে স্ট্যাটাস রে এগুলো, হ্যাঁ, এগুলো রাত্রে অনেক ছেলেপুলেরা রাত্রে খুব দেখে। তো সেইখানে আমি রাত্রে আপলোড করে দিলাম। তো যাই হোক, সেটা বড় কথা না, যেটা আমি বলছিলাম সেটা হলো যে এই যে এটা আপনারা কোথা থেকে করবেন, এসইও বলুন বা ডেসক্রিপশন লেখা বলুন, তো যাই বলুন না কেন, সেগুলো আপনারা কী করে লিখবেন? আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল নিয়ে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আপনার যে রিলেটেড ভিডিও হোক না কেন, এখানে সার্চ করবেন। এটা সার্চ করলেন, করে এটা প্রথম যেটা চলে এলো, আর একবার ঠিক করে দেখে নিন। আপনাদেরকে না দেখিয়ে আমি স্পিডে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। এই যেটা দেখা পাচ্ছেন, এর মধ্যে চলে আসুন। ঠিক করে একবার স্পেলিংটা দেখে নেবেন। এখানে টাচ করবেন, টাচ করলে ওপেন হয়ে গেল। এবার এখানে লিখবেন আপনার কিসের ভিডিও আমি জানি না, আমি জাস্ট এখানে লিখবো ব্লগ ভিডিও। আমি ধরে নিলাম যে আমরা হচ্ছে ব্লগ ভিডিও বানান। তো ব্লগ ভিডিওর কিছু আমি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ বলুন, যাই বলুন না কেন, সেটা এখান থেকে আমি করে দেবো। ধরে নিন আপনি কাশ্মীর ট্যুরে গেছেন। আমরা যতগুলো খুশি এরকমভাবে লিখে নেব। এবার দেখা যাক এটা কি দেয়।
কি হলো এখানে এটা তো হুম, দেখুন বন্ধুরা, এখানে আমি লিখেছিলাম কাশ্মীর উপত্যকা ভ্রমণের ভিডিও, এর হ্যাশট্যাগ দিন 50 পিস। পুরো বাংলাতে লিখেছি, আপনারা একবার ঠিক করে দেখেও নিন। কোনো চড়ি ঘন্টি কিছু ইংলিশ টিংলিশ কিছু লেখা নেই, নর্মাল বাংলাতে লেখা আছে। হ্যাশট্যাগটা দিল কি, অবশ্যই এখানে 50টি হ্যাশট্যাগ দেওয়া হলো কাশ্মীর উপত্যকা ভ্রমণের ভিডিওর জন্য উপযুক্ত। কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ট্যুর, কাশ্মীর ড্রামস, ভিজিট কাশ্মীর, হ্যাঁ সবগুলোই মোটামুটি ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। হ্যাঁ, লোক যখন সার্চ করবে তখন কিন্তু কাশ্মীর, এই দেখুন পেহেলগামও দিয়ে দিয়েছে, মানে ওখানকার যে ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো যেগুলো লোক সার্চ করে সেইগুলো একদম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন সবাই যে পেহেলগামটা একটা খুব ভালো জায়গা। হ্যাঁ, কদিন আগে এটা নিয়ে একটা মর্মান্তিক ঘটনাও ঘটে গেছে, সে যাই হোক। ডাল লেক, শ্রীনগর, মানে যতগুলো ভাইরাল করার জায়গা আছে, হ্যাঁ সবগুলো এখানে দিয়ে দিয়েছে, এবং সবগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং দেখুন 50টায় দিয়েছে কিন্তু। তো যাই হোক, এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে আপনি ইউটিউবে, ইনস্টাগ্রাম ও ফেসবুকে আপনার ভিডিও রিচ ও ভিউ বাড়াতে পারবেন। ওখানে লিখেও দিয়েছে কিন্তু বন্ধুরা যে রিচ বাড়াতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা অনেক জায়গায় দেখেছেন যে এসইও করার জন্য টাকা নেয়। হ্যাঁ, এসইও আর কিছুই না, এইভাবেই আপনারা আপনার ভিডিওর এসইও করতে পারবেন। এবং আমি বলেছি যে এই এসইও করেই, মানে এখান থেকেই, হ্যাঁ একটা ভিডিওতে ভালো রিচ আনা যায় কিনা। তো যাই হোক, এবার এটা করে উম, আপনারা কি করবেন, এবার ধরে আপনি হয়তো টাইটেল দিতে চাইছেন। হ্যাঁ, টাইটেল দেওয়ার জন্য আপনারা চলে আসুন, এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। ব্যাস, কাশ্মীর উপত্যকা ভ্রমণের ভিডিও ভাইরাল টাইটেল। হ্যাঁ, এবার এখানে দেখুন কন্টিনিউ কিছু দিয়ে দেবে। কাশ্মীর, স্বর্গ যেন মাটিতে, এরকম দৃশ্য আগে দেখিনি। হ্যাঁ, এগুলো টাইটেল দেওয়ার জন্য। কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ গাইড, হিমালয়ের কোনো স্বপ্নের সফর, 3 দিন কাশ্মীর না দেখলে মিস করবেন। দেখুন কাশ্মীরের এই রূপ, যা ছবি ও গল্পে ধরা পড়ে না। যাই হোক, এরকম ভাবে 10টার মতো দিয়ে দিও, খুব ভালো জিনিস। 10টা টাইটেল দেওয়া মানে যথেষ্ট ভালো। টাইটেল গেল, হ্যাশট্যাগ গেল, এবার যে ডেসক্রিপশন দেন। কাশ্মীর উপত্যকা ভ্রমণের ভিডিও ডেসক্রিপশন দেখুন, কত সুন্দরভাবে দিয়ে দিল এখানে ডেসক্রিপশনগুলো। কাশ্মীর ভ্রমণ, স্বর্গ সুন্দর। হ্যাঁ, এবার আপনারা মনে করছেন হয়তো যে আমি তো বাংলায় মানে দেবো না, মানে যে রামাজি দেখুন বাংলায় লেখা দিচ্ছে। আপনারা ওখানে জাস্ট লিখে দেবেন যে আমার ইংলিশে হ্যাশট্যাগ দিন, ইংলিশে দেবেন। যদি বলেন যে যাতে বলবেন ওরা তাতেই হ্যাশট্যাগ দেবে, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, আমি এখানে লিখছি ইংলিশ হ্যাশট্যাগ বা ইংলিশ। হুম, ব্যাস। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দিয়ে দেবে। এবার ইংলিশে যা বলবেন এখানে তাই দেবে। ব্যাস, এখন কাশ্মীর উপত্যকা ভ্রমণের ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আর তবে ওখানে আমার একটা লেখা ভুল হয়েছে, যে 50 পিস ডেসক্রিপশন ওরকমভাবে 50 পিস হয় না। ওটা আমার লেখাটা ভুল ছিল, 50 পিসটা এডিট করে মানে ওটা কাট করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখে 50 পিসই দেবে, 50। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে মোটামুটি, হ্যাঁ, এটা গেল একটা সাইডে। এবারে চলে আসুন আরেকটা সাইডে। আপনার হাতে থাকা মোবাইলে এই অ্যাপের মধ্যে আপনারা আসবেন। আর বন্ধুরা, সে তোমাদের সামনে 11 মিনিট আগে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা এখন 33টা ভিউ চলে এসেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে রাতের সময় তো ভিউ আসে না, তাতে মোটামুটি 33টা ভিউ এসেছিল, 35টা ভিউ হয়ে গেল খুলতে খুলতে। খুবই ভালো। 11:17 বাজে। আমি তো খানিকটা আগে পোস্ট করেছিলাম, 11 মিনিট আগে। তো যাই হোক, এমনিতে সাবস্ক্রাইবও আশা করি ভালো আসবে। তো যাই হোক, যেটা দেখানোর ছিল, আপনারা চলে আসবেন, ঠিক করে একবার দেখে নিন। এই যে অপশানটা আছে, যা ভুল হচ্ছে, এই যে অপশানটা, এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখুন কোণেতে লেখা আছে, ঠিক করে দেখে নেবেন বন্ধুরা, তাহলে ভুল হয়ে যেতে পারে। এখানে চলে আসবেন ট্রেন্ড। এখানে এসে যেহেতু যার যে যে রিলেটেড ভিডিও করে, তার কিন্তু সেই রিলেটেড মানে এখানে চলে আসে। তো আমি যদি কাপেল মানে স্ট্যাটাস ভিডিও বা স্যাড স্ট্যাটাস ভিডিও এখানে আপলোড করি, তো সেইখানে এখানে এই ধরনের চলে আসে ইন্ডিয়ান রোমান্টিক কাপেল রিলস, এই ধরনের ভিডিও এখানে চলে আসে। হ্যাঁ, মানে আমাকে সাজেস্ট করে যে আপনি এরকম ধরনের ভিডিও করেন, খুব ভালো ভিউ আসবে। তো যাই হোক, এখানে যে যতগুলো ভিডিও পোস্ট আছে সবই ভালো ভালো একটা ইয়ে আছে। তো যাই হোক, ওসব বাদ দিই, যেটা দেখানোর ছিল, এখানে হালকা করে সার্চ করবেন। হ্যাঁ, এখানে দেখুন আপনাদের যে মানে আমরা যে হ্যাশট্যাগুলো ইউজ করেছিলাম বা ডেসক্রিপশানে, হ্যাঁ, দেখুন এখানে হচ্ছে সেরকম ধরনের দেওয়া আছে। রোমান্টিক কাপেল ভিডিওস, ইনস্টাগ্রাম রোমান্টিক কাপেল রোমান্টিক রিলেশনশিপ রিলস, মানে সব এখানে সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে। তো এইখান থেকেও আপনারা কপি করে নিয়ে নিতে পারেন। আর অনেকে ভাবতেই পারেন এগুলো কপি করবো কিভাবে।
তার জন্য বলে দিচ্ছি, এটাকে স্ক্রিনশট করবেন। আর স্ক্রিনশট করে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন। তার নাম হলো ইমেজ টু মেসেজ। ওই অ্যাপটা ডাউনলোড করবেন, করে এই যে স্ক্রিনশট ইমেজগুলো আছে, এই ইমেজ থেকে ওরা মানে দিয়ে দেবে, মেসেজ দিয়ে দেবে, মানে লেখা দিয়ে দেবে। ওখান থেকে নিয়ে জাস্ট কপি করবেন আর এখানে পেস্ট করে দেবেন আপনার ভিডিওতে। আর এবার যেটা বলার ছিল, মানে আমার আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি। দেখুন এটা মোটামুটি 3-4 মিনিটে 50 ক্রস করে গেল। মানে আগে ছিল ওটা 35 আর এখন সেটা 50 ক্রস করে গেল, মানে ভিডিওটা মানে দৌড়াচ্ছে, মোটামুটি এবার দৌড়ানো শুরু করেছে। তো চলে আসুন তাহলে, কি বলছিলাম যেন, হ্যাঁ। 55টা হয়ে গেল, 51 থেকে 55 হয়ে গেল, 55 থেকে 57। দেখি, 58, আয় 59, 60, এই 60টা ভিউ এলো, 61টা ভিউ এলো। এটা আমাদের সার্চে কতগুলো এসছে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য তখন রিফ্রেশ করছিলাম। না, পুরোপুরি 61টাই আমার মোটামুটি শর্টস থেকে এসছে, শর্টস ফিড। এখনো সার্চে আসেনি, মানে এটাকে এখনো কেউ সার্চ করেনি এখনো পর্যন্ত। এসছে ইউটিউব সার্চ একটা, 60টা শর্টস ফিডস থেকে এসছে, আর 1 পিস এর থেকে এসছে। তো যাই হোক, মোটামুটি একটা আসছে। দেখি কতগুলো ভিউ এলো, 65টা ভিউ, 65 থেকে 66টা ভিউ হয়ে গেছে। ওর মতো বাড়তে থাকুক, আমরা আমাদের কাজটা করে নিই। তো যাই হোক, এই যে ভিডিও হচ্ছে, মানে এটা কিভাবে আসছে, মানে লোক সার্চ করে কিভাবে ঢুকছে। হ্যাঁ, এখানে দেখুন, আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি, হ্যাঁ, মানে আমার যেহেতু স্যাড ভিডিও, দেশি ব্লগ, দেশি শর্ট, মানে যে ধরনের সব ছেলেপুলেরা সার্চ করে বা দর্শকরা সার্চ করে, সেরকমই আমি কিছু কিছু দিয়ে দিয়েছি। এবং এইটা থেকে মানে এই রিলেটেড লোক সার্চ করছে, হ্যাঁ, এবং সার্চ করে করে এটা মোটামুটি ভিউ এখানে আসছে। তো সেই কারণে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন, রাত্রি 1টা 2টোর সময়ও কিছু হলেও ভিউ আসে। এই দেখুন 65 ছিল, এখন 72টা হয়ে গেল, জাস্ট এই কথা বলতে বলতে 72টা হয়ে গেল। হুম। আর আপনারা যদি কারোর এই এসইও বিষয়টা বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে পুরো ফ্রিতেই বিষয়টা বুঝিয়ে দেবো। 74 মানে কন্টিনিউ আপনার সামনেই দেখা পাচ্ছেন, পুরো লাইভ স্ক্রিনে দেখাচ্ছি যে অটোমেটিক ভিউ একটা আসছে। এবং এটা যত হবে তত একটা মোটামুটি 77, বা এমন এমন সময় আছে, যত সময় যাবে তত মানে 7 থেকে মানে একসঙ্গে অনেকটা করে জাম্প করে করে ভিউ আসে। হয়তো এই 7-এর পরে 100, 100-এর পরে 110, এরকম ভাবে ভিউ চলে আসতে থাকে। কিন্তু এখন এই ভিডিওর ক্ষেত্রে আসেনি। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, যেটা বলছিলাম, তো এবার ওইভাবে হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং ওটার জন্য কোনো প্রবলেম আসবে না। আর এছাড়াও আরেকটা হলো,
আমার ফোনে থেকে আমি অন করছি না, কারণ যেহেতু এটা লাইভ ভিডিও হচ্ছে, তো মানে অন ক্যামেরায় ভিডিও হচ্ছে। এই সময় যদি আমি ইউটিউবে যাই, গিয়ে সার্চ করি, তো আমার ওই ওই ভিডিওটা ক্যাপচার হয়ে গেলে তাহলে মোটামুটি আমার কপিরাইট আসতে পারে। সেই কারণে আমি দেখাচ্ছি না। আপনারা হচ্ছে এতে যাবেন, ইউটিউব ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে, অ্যাপ্লিকেশানে যাবেন, গিয়ে ওখানে সার্চ করবেন আপনার যে রিলেটেড ভিডিও হবে, কাশ্মীর ব্লগ হোক বা যাই হোক। আমি কাশ্মীর ব্লগটা যদি এক্সাম্পল দিচ্ছি, সেই কারণে কাশ্মীরটাই উঠে আসছে। তো এবার ওইখানে ওটা লিখবেন, লেখার পরে দেখবেন ওখানে পরপর অনেকগুলো দিয়ে দেয়। তো ওইগুলো আমরা কপি করে নিয়ে ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনার সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি ভিডিওটা 90টা মনে হয় ভিউ চলে এসছে। 19 মিনিট, এত রাত্রে 11টা 25 হয়ে গেছে, এখনো যে ভিউ আসছে, হ্যাঁ, এটা খুবই ভালো বিষয়। কারণ সাধারণত এত রাত্রে ভিউ আসে না। 91 হয়ে গেছে, দেখুন 19 মিনিট 91 view, মানে পুরো 19-এর উল্টে দিয়েছে ওখানে। 19টাকে উল্টে দিয়েছে, 20 92 হয়ে গেল। এবার আমরা চলে আসুন। হ্যাঁ, এখানে আমি লাইভ টাইম, সরি, রিয়েল টাইমটা দেখাবো। হ্যাঁ, রিয়েল টাইমে একটা যে ভিউ আসছে, বা প্রতিটা আপনার সামনে ড্যাশবোর্ড পুরো ওপেন করা আছে, এখানে কোনো কিছু হাইড করা নেই। যে আমার ভিউ মাঝখানে এরকম বেড়েছিল, এখন কম আছে। হ্যাঁ, যে আপনাদের কাছে লুকোনোর কোনো বিষয় নেই। অনেকে কি করে, মানে বাড়াটাকে দেখায়, কমাটাকে দেখায় না। আমি পুরো বাড়া কমা পুরো আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো। হ্যাঁ, যেখানে লুকো চুরির কোনো ব্যাপার নেই। এখানে দেখুন 9,081টা ভিউ আছে। আর নতুন যে ভিডিওটা পোস্ট করেছি, ওটা থেকে যেহেতু ভিউ আসছে, এটা কন্টিনিউ একটা হচ্ছে, বদল বদল হচ্ছে। তো যাই হোক, এই দেখুন পরপর যা মোটামুটি এই 48 ঘন্টায় যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এটা 1.7K, এটা 1.2K, এটা 971, এটা এটা আগেকার ভিডিও। আজকে 48 ঘন্টার ভিউ এই 628, 623, কন্টিনিউ এরকম ভিউ এসছে। মোটামুটি একটা ভালো ইয়ে আছে। তো চ্যানেলের রিচও মোটামুটি খারাপ নেই, 104 হয়ে গেল, একটা লাইক। এবার আমি আমার চ্যানেলটার সব ভিডিওগুলো দেখাবো। যখন লং ভিডিও ছাড়ছি, হ্যাঁ, এই যে শীতের রাত, মানে এই ভিডিওটা বাদ দিন, এই কটা ভিডিও আপনারা দেখুন। এই কটা ভিডিও আমি হচ্ছে জাস্ট কিছুই না ছেড়েছি আমি, সব কটাই দেখুন 600, 1K, 700। হ্যাঁ, এগুলো লং ভিডিও কিন্তু, তাতে এত ভালো ভিউ এসছে। আর এরপর শর্ট ভিডিওগুলো আপনারা দেখুন। হ্যাঁ, পুরো শর্ট ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। এই দেখুন, এটা ছাড়া হয়েছে 21 মিনিট আগে, আপনারা যেটা জানেন, সেটা 89 ভিউ আছে। 4 ঘন্টা আগে 183, 7 ঘন্টা আগে 329, 7 ঘন্টা আগে 47, মানে দুটো মনে হয় কয়েক মিনিট এদিক ওদিক করে ছাড়া হয়েছিল। 15 ঘন্টা আগে 196, একদিন আগে 971, তারপরে আছে একদিন আগে 1.2K, তারপরে আছে একদিন আগে 1.6K, তারপরে 275, তারপর 723, তারপর 809, আর 335, তারপরে 1K। দেখুন বন্ধুরা, যে অনেকে আছে যে তার ভাইরাল ভিডিওগুলো দেখায়, আর যেগুলো ভিউ ভিউ হয় না বা দর্শক দেখে না, সেগুলো দেখায় না। এগুলো আপনারা মাইন্ডে রাখবেন কিন্তু বন্ধুরা। কারণ হলো, সবসময় কিন্তু ভিউ বা রিচ সমান থাকে না, বা দর্শক সমান থাকে না। হ্যাঁ, অ্যাক্টিভ থাকে না, তো সেই হিসাবে কম আসতেই পারে। এই যেমন আমার দেখুন, 1.1K, তারপর 22টা, তার 153, তারপর আবার 1K, তার 291, 131, 330, 1.2K, মানে মাঝখানে কিছু, এই যেমন একটা খুব কম 16টা ভিউ আছে। হ্যাঁ, তারপরে 1.8K, মানে নানান রকম মিলিয়ে মিশিয়ে একটা ইয়ে থাকে, যে সবসময় যে মানে 1K থাকবে, সবসময় যে 1.3K থাকবে বা 1.8K থাকবে, এরকম না। মিলিয়ে মিশিয়ে একটা ভিউ আসে। হ্যাঁ, তো মোটামুটি খুবই আমার কাছে এটা খুবই ভালো। তার একটাই কারণ, কারণ দেখুন, যে চ্যানেলটা আমার একটা পড়ে থাকা চ্যানেল, শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি, বাদ বাকি আর কোনো উদ্দেশ্য নেই এখানে। হুম,
যে শর্ট ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন করেছেন শর্ট ভিডিও কীভাবে ছাড়বেন বা কী করবেন, তো শুধুমাত্র তাদের জন্য আমি চ্যানেলটা নিয়ে গিয়ে জাস্ট কাজ করেছি। এই দেখুন। এবং হচ্ছে আর একটা কথা বলার আছে আপনাদেরকে, আপনারা কিন্তু যতটা পারবেন মানে কন্টিনিউ বা রেগুলার একটা হিউজ পরিমাণে ভিডিও দিলে কী হয়, তাহলে ভিউটা খুব ভালো হয় এবং মানে সমস্ত দর্শকের কাছে পৌঁছে যায় জিনিসটা তাড়াতাড়ি, যত ভিডিওর ইয়ে বেশি থাকবে। দেখুন মোটামুটি যেদিন থেকে আমি ভিডিও ছাড়া আরম্ভ করেছি সেদিন থেকে মোটামুটি একটা ভিউ আছে কিন্তু। এবার এটা প্রথমের দিকে বলে খুব কম, 500, 800, এই মাঝখানে 2K আছে, 25টা, 55টা, 93টা। এগুলো মানে প্রথম দিকের মানে 3 সপ্তাহ আগে, মানে আমি মানে মাঝখানে এখানে রেগুলার ভিডিও ছাড়ছি। এই দেখুন 5.2K, 6K। এই 6K যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আমার এখনো মাইন্ডে আছে। ভিডিওটা জাস্ট ছাড়ার সঙ্গে সঙ্গে মনে হয় 30 মিনিটের মধ্যেই 5K ভিউ চলে এসেছিল। হুম, দেখুন শুধু ভিউ। 24K, এটা 999 স্টপ আছে, আর একটা ভিউ আসতে পারছে না। 1.2, 107, 1.5, 104, 99, 61, 49, 102, 296, 56, 973, 1.9, 43। এটাই সব থেকে হাইস্ট ভিডিও, মানে হাইস্ট ভিডিও বলতে এই 1 মাস, 1 মাসের আশপাশ ভিডিও ছেড়েছি আমি বললাম। হ্যাঁ, টাকার গভীরে গিয়ে লাভ নেই। মোটামুটি 1 মাস ধরে ভিডিও ছেড়ে মোটামুটি একটা এতে এসছে, পজিশনে এসেছে। দেখি যেটা খানিকটা আগে ছাড়লাম কত ভিউ এসছে, 148টা হয়ে গেছে। কিন্তু সাবস্ক্রাইবটা আগের থেকে একটু কম গেন করছে। আগে যেরকম খুব সাবস্ক্রাইবটা খুব ভালো গেন করেছিল, আজকে যেরকম 32টা থেকে 35টা হলো, মানে ওই 3-4টে হয়তো বেড়েছে আজকে। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলের পুরো একদম নারী নক্ষত্র সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনারা যারা এসইও করতে পারছেন না বা ভিডিওতে ঠিকঠাক রিচ আনতে পারছেন না, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মোটামুটি আমার তো পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, যদি আপনারা না পেরে থাকেন তাহলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। বা যদি কারোর এসইও এক্সপার্ট লাগে আমিও সেটা প্রোভাইড করে দেবো, কারণ আমার পরিচিত অনেকেই আছে খুব ভালো এসইও করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।